তোমরা তো অনেকেই সর্ষে ইলিশ, ভাপা ইলিশ অনেক কিছু খেয়ে দেখেছো। একবার এইভাবে বেগুন দিয়ে পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, এটি একটি দারুণ স্বাদের রেসিপি। তো আমি কি করে বানালাম চলো তোমাদেরকে বলছি। আমি প্রথমে বেগুনগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে ধুয়ে নিলাম। তারপর ইলিশ মাছগুলোকে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে তারপর কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন লাল লাল হয়ে ভেজে নেব, তারপর আমি ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। আর আলুটা হচ্ছে অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে না দিতে পারো। আমার খুব ভালো লাগে আলু, তাই আমি আলু দিয়েছি। তো আলুটাকে ভেজে নেব লাল লাল করে, আলুগুলো ভেজে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। তো দুটো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর কালো জিরে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ওই ফোড়নেই কেটে রাখা বেগুনগুলো উঠিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে তারপর তোমরা স্বাদ অনুযায়ী তোমাদের কাঁচা লঙ্কা দিতে পারো। আমি 3-4টে কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিলাম। তারপর আলুগুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে তার মধ্যেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব। আর তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা কারা কারা খেয়েছো তাও আমাকে জানাবে। যখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তারপর মাছগুলো দিয়ে দেব। দিয়ে যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব। আর তোমরা কারা কারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছো আমাকে জানাবে। একবার খেয়ে দেখো, দারুণ একটা রেসিপি এটা।